প্রিয় ভিউয়ার্স, আমাদের আঙ্গুর বাগানে এই যে অতিরিক্ত পাতা এবং অতিরিক্ত কুশি এগুলো প্রুনিং করার কাজ চলছে, দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় আঙ্গুরপ্রেমী এবং কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওর সাথে যুক্ত আছেন, সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে এই ভিডিওটি করছি। দর্শক, আজকে মার্চ মাসের 9 তারিখ 2026 সাল। আমাদের আঙ্গুর প্রজেক্টে, এই বাইকোনোর জাতের আঙ্গুর প্রজেক্টে আমাদের দেখুন যে অতিরিক্ত যে পাতা এবং অতিরিক্ত যে কুশি সেইগুলো আমরা সব ফেলে দিচ্ছি, যেন আমাদের ফুলগুলোতে আমরা ভালো মতো স্প্রে দিতে পারি এবং ফুলগুলো দ্রুত যেন ডেভেলপ হয় এবং অতিরিক্ত অবাঞ্ছিত ডগা, অবাঞ্ছিত পাতা যেন খাবার খেয়ে আমাদের ফলের বৃদ্ধিতে যেন ব্যাঘাত না ঘটে, এই জন্য আমাদের কাজ চলছে। এই যে দেখুন, আমাদের পাতা ফেলে দেওয়া এবং কুশি ফেলে দেওয়ার কাজ চলছে। এই যে দেখুন, এখন এইগুলোর পরে আমরা দুইটা কাজ করব। আজকে আমাদের প্ল্যান রয়েছে, আমরা ZA3 অর্থাৎ জিবরেলিক অ্যাসিডটা আমরা ফুলে স্প্রে করতে চাচ্ছি আজকে। পাশাপাশি আজকে আমরা ছত্রাকনাশকও আমরা স্প্রে করব। ছত্রাকনাশক এবং মাকড়নাশক, কীটনাশক এর যে কোনো দুইটা আমরা আজকে স্প্রে করবো আর কি। দর্শক, গত 2 দিন আর কি বাগানে কোনো কীটনাশক, ছত্রাকনাশক, মাকড়নাশক কোনো কিছু স্প্রে দেওয়া হয়নি। 3 দিন আগে আমরা পানি সেচ দিয়েছিলাম। আমাদের ফুড কাটিংয়ের পর এটা 3য় পানি সেচ। তো ফুলগুলো ফুটে ফল সেট হওয়ার পরে আমরা রাসায়নিক সার এবং জৈব সার দেব। এর আগে আর আমরা জৈব সার আর দেব না, বা রাসায়নিক সার আর দেব না। তো এই তো মোটামুটি আমাদের কার্যক্রম চলছে দর্শক। তো দোয়া করবেন আমাদের আঙ্গুর বাগানের জন্য। মোটামুটি এখান থেকে যেন ভালো পরিমাণে আমরা ভালো কিছু দেখাতে পারি আপনাদেরকে, এবং বাংলাদেশ কৃষিতে আঙ্গুর জন্য একটি লাভজনক এবং বাণিজ্যিক ফসল হিসাবে যেন আমরা দাঁড় করাতে পারি, সেই দোয়া প্রত্যাশা ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।